রাজধানী খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে সমিলে লাগা আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট যোগ দেয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। সেখানে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, কয়টি দোকান এবং গোডাউনে থাকা মালামালের ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণ কেমন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি বলছেন? মুন্নি, হ্যাঁ, গতকাল রাতে এই খিলগাঁও তালতলা মার্কেটের পাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা এখন সেখানে রয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে যে গ্যারেজগুলো ছিল, গ্যারেজে থাকা মাইক্রোবাস, বাইক সহ এবং সেগুলো ঠিক করার জন্য যে যন্ত্রপাতি আছে সবগুলোই আসলে প্রায় ভস্মীভূত হয়ে গেছে এবং পাশে একটি ছোঁয়া মিল অর্থাৎ করাত কল রয়েছে, সেখানেও কিন্তু সেই আগুনের ছোঁয়া লেগেছে এবং এখানে কাঠগুলো পুড়ে গেছে, সেই পরিস্থিতিও আমরা দেখছি। আগুন লাগার প্রেক্ষাপট সম্পর্কে আসলে নানা রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা আসলে অভিযোগ করছেন গতকালকে এখানকার যে ওয়ার্কশপগুলো সাপ্তাহিক ছুটি ছিল এবং সরকারি ছুটি থাকার কারণে এখানে কোনো মানুষজন ছিল না। এই ফাঁকে এটি কোনো ষড়যন্ত্র কিনা সে প্রশ্ন কিন্তু তারা তুলছেন এবং আসলে এখানে বেশ কিছু গাড়ির মালিক যারা আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা অনেকেই নতুন গাড়ি কিনেছেন, কেউ কারো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে ওই গাড়িটি দিয়েই তিনি তার সংসার পরিচালনা করেন। তারাও আসলে এখানে আক্ষেপ করছেন যে তাদের আসলে রুটি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে এবং এখানে কিছুক্ষণ আগে বাংলাদেশে যে ওয়ার্কশপ মালিক সমিতি রয়েছে তারাও এখানে পরিদর্শনে এসেছিলেন। তারাও ঘটনার কারণ অনুসন্ধান করে আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলেছেন। তারা যেটি বলছিলেন যে এখানে যারা কাজ করেন তাদের বেশিরভাগই আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তাদের গ্যারেজ এবং কোনো চিহ্নই আসলে নেই, তাদের সবকিছু পুড়ে গেছে। আর গতকালকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে বলা হয়েছে যে যেহেতু এটি একটি ওয়ার্কশপ, সেখানে রাসায়নিক কোনো পদার্থ থাকতে পারে, সেই পদার্থের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে সে অভিযোগ কিন্তু এখানকার যারা রয়েছেন তারা নাকচ করছেন। তারা বলছেন যে আসলে এই ধরনের কোনো কিছুই আসলে তাদের গ্যারেজে ছিল না, শুধুমাত্র গাড়িতে করে যে রাসায়নিক কোনো কিছু থাকলে সেটিই হতে পারে, তবে তাদের গ্যারেজে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ছিল না। এবং এখানে ক্ষয়ক্ষতির পরিমাণের কথা যদি একটু বলি, প্রায় 14টি ওয়ার্কশপে 16টি মাইক্রোবাস এবং 60টি বাইক একদম পুরোপুরি পুড়ে গেছে বলে মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। আর এখানে ব্যক্তিগতভাবে যাদের গাড়ি রয়েছে তারা কেউ গাড়ি ঠিক করার জন্য, গাড়ি মেরামতের জন্য এখানে দিয়েছিলেন। আবার কারো গাড়ি হচ্ছে গতকালকেই দিয়েছেন, এমন একদিন আগে গাড়ি এখানে ঠিক করার জন্য দিয়েছেন এমন লোকও কিন্তু রয়েছে। তারা আসলে আক্ষেপ করে বলছিলেন এই ঘটনার সঠিক তদন্ত তারা দাবি করছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যেন তাদেরকে সহায়তা করা হয় সে কথাও তারা বলছেন। পাশাপাশি এখানে মালিক সমিতির মহাসচিব এসেছিলেন, তিনি আমাদেরকে একটি বিষয় বলেছেন যে সারা বাংলাদেশে যে ওয়ার্কশপগুলো রয়েছে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সেই ওয়ার্কশপগুলো যেন একটি জায়গায়, একটু নির্দিষ্ট জায়গায় করে রাখা হয় এই ধরনের দুর্ঘটনা এড়াতে, সেই দাবি কিন্তু তিনি বলছেন। এবং তিনি কিন্তু একটি ওয়ার্কশপ পল্লীর দাবিও করেছেন যে সরকার জন্য বিশেষ করে রাজধানীতে যে গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলো রয়েছে সেই ওয়ার্কশপগুলোর একটি নির্দিষ্ট জায়গায় যেন করা হয় সেই দাবিও। সাকিব, অসংখ্য ধন্যবাদ। আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, গতরাতে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে সমিলে লাগা অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ খবরাখবর নিয়ে শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন।